আজকে তোমার কাছে প্রশ্ন হচ্ছে, মানে এটা প্রশ্ন ঠিক বলা যায় না, তাও আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি বা অনেক অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি লোকে এটা করছে। বিড়াল রাস্তা পার হলেই লোকে দাঁড়িয়ে যায়। প্রথমত, কেউ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কি দেখছে যে অন্য কেউ যদি অন্য দিক দিয়ে পাস হয় বা কেউ না দেখে যদি পাস হয়ে যায়, মানে কাউকে একজনকে পাস করতে হবে, তারপর ও পাস করবে। এটা গেল এক। আর এক হচ্ছে অনেকে দাঁড়িয়ে থুতু ফেলে, ফেলে তারপর যায়। এটা গেল দুই। এবং যারা ফোর হুইলারে ড্রাইভ করে ড্রাইভারদের দেখেছি, তারা উইন্ডস্ক্রিনে এরকম কেটে দেয়, ক্রস করে তারপর আবার গাড়ি নিয়ে এলো। তো তিনজনকে তিন রকম ভাবে দেখেছি এই বিড়ালের ব্যাপারটাকে। এবং অনেকেই 90% লোককে আমি তো দেখেছি মানেই মানে। এর পেছনে কি কোনো যুক্তি আছে বা কোনো সায়েন্স বা কোনো আধ্যাত্মিক বিষয়? না, এর পেছনে যেটা সায়েন্স আছে সেটা বলি। 2 মিনিটের ব্যাপার। সেটা হচ্ছে, দেখ, যে কোনো জিনিস, কুকুর বল, গরু বল, মোষ বল, তুই যখন এরা রাস্তার মাঝখানে যাচ্ছে বা রাস্তা পার হচ্ছে, তুই এদেরকে দেখে তুই বুঝতে পারবি যে এরা কোন দিকে যেতে চলেছে। ওরা ওরা সব সময় এই কুকুর বা গরু বা মোষ এই ধরনের জিনিসগুলোকে দেখে তুই আন্দাজ করে নিতে পারবি যে এরা রাস্তাটা পার হয়ে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে। তুই একটা আন্দাজ করতে পারবি, পড়তে পারবি। ঠিক আছে? কিন্তু বিড়ালের ক্ষেত্রে, যখনই বিড়ালের চোখে আলো পড়ে বা যখনই বিড়াল খুব কাছে গাড়ি চলে আসছে, ভয় পেয়ে যায়, বিড়াল কোন দিকে ছুটে পালাবে তার কোনো দিক থাকে না। কোনোদিন বিড়ালকে প্রেডিক্ট করা যায় না, আগে থেকে বলা যায় না বিড়ালটা কোন দিকে যাবে। সেই জন্যে যাতে বিড়ালটার প্রাণটা না যায়, তাই বলা বলা হচ্ছে যে তুমি থেমে যাও। এবারে সেটাকে আমরা ভয়ে মানি, কারণ যেহেতু আমরা বুঝে গেছি যে বাবা কেউ না কেউ বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, থেমে যা। বিড়াল রাস্তা পার করেছে, দাঁড়িয়ে যা। আসল কথা হচ্ছে বিড়াল যখন রাস্তা পার করছে তখন তুমি থেমে যাও। যেহেতু বিড়ালটা কোন দিকে যাবে তুমি জানো না, তুমি হয়তো ভাবলে যে ডান দিক দিয়েই চলে যাবে, দেখা গেল হয়তো বিড়াল পট করে তোমার চাকার তলায় চলে আসলো উল্টো দিকে ঘুরে। কিন্তু বাঘ এটা তো বিড়াল কুকুরের বিষয় তো হয়। না, কুকুর কোনো কুকুরেরও দিক কোনো দিক থাকে না? না, কুকুরের দিক আমি অনেক থাকে। ক্ষেত্রে দেখেছি। না, কুকুরের দিক থাকে। অন্য কুকুরের সাথে মারামারি করতে গিয়ে ও দিক ভুল করলো, অন্য কথা। কিন্তু তুই যদি হুম। রাস্তায় হর্ন দিয়ে বা যদি কুকুরটা বুঝে যায় যে একটা গাড়ি আসছে, তুই ওর পাশ দিয়ে গেলে পরে কোনোদিন ওই কুকুরটা তোর রাস্তা, ধর রাস্তায় শুয়ে আছে একটা কুকুর, তুই ওর পাশ দিয়ে যাবি, মনে এই ভয়টা থাকবে না যে কুকুরটা হয়তো ভয় পেয়ে লাফ দিয়ে চাকার সামনে আসবে। হয় না এটা। কিন্তু একটা বিড়াল যদি রাস্তার না। মাঝখানে শুয়ে থাকে বা রাস্তার পাশে শুয়ে থাকে, তোর কিন্তু মনে ভয়টা চলে আসবে যে ও যদি ভয় পেয়ে যায়, ও যে কোন দিকে লাফ লাফ মারবে কেউ জানে না। তো এইটা হচ্ছে বক্তব্য যে আচ্ছা। যে বিড়াল কুকুর ঘুমাচ্ছে রাস্তার পাশে, তুই ওর পাশ দিয়ে সাইকেল চালিয়ে যা, কোনো অসুবিধা নেই। ও যেখানে আছে সেখানেই। যদি ভয় পেয়ে যায়, ও কিন্তু ছুটে পালাবে না। ও ওইখানে ল্যাজ গুটিয়ে দাঁড়িয়ে ঘো ঘো করবে, খুব বেশি হলে ছুটবে না। কিন্তু একটা বিড়াল যদি রাস্তার পাশে প্রথম কথা, রাস্তার পাশে বিড়াল ঘুমায় না। আর যদি এরকম কখনো হয়, বিড়াল যদি ভয় পেয়ে যায়, ও যে কোন দিকে ছুটবে, ওপরে না ডান দিকে না বাঁ দিকে না তোর দিকে না উল্টো দিকে, কেউ জানে না। যেহেতু বিড়ালের চরিত্রটা এতটা আনপ্রেডিক্টেবল, ওরা ভয় পেয়ে গেলে সেই জন্য বলে থেমে যা, গাড়িটা নিয়ে যাস না, তাহলে বিড়ালটা শুধু শুধু আচ্ছা। তোর চাকায় পড়বে, তুই কষ্ট পাবি। তো এইটা হচ্ছে প্রধান নিয়ম। আচ্ছা। আর আর কোনো নিয়ম নেই।